আজ আমি আপনাদের নার্ভের সমস্যা, নার্ভের দুর্বলতা বা স্নায়ুর দুর্বলতার যে সমস্যা তার জন্য কার্যকর হোমিওপ্যাথিক বিশেষ কয়েকটি ওষুধের সম্পর্কে জানাবো। আপনারা অনেকেই হয়তো নার্ভের সমস্যা বা বিশেষ করে স্নায়ুর দুর্বলতার সমস্যাতে দীর্ঘদিন ধরে ভুগছেন। অনেক নামি দামি ভিটামিন খাচ্ছেন, ক্যাপসুল খাচ্ছেন, ট্রিটমেন্ট করছেন, কিন্তু ঠিকঠাকভাবে আপনি জিনিসটাকে নির্মূল করতে পারছেন না। সমস্যা আপনার থেকেই যাচ্ছে। মাঝে মধ্যেই দেখছেন যে আপনার হাত পা অবশভাব হচ্ছে বা ঝিনঝিন করছে। সারাক্ষণ শরীরে একটা ম্যাজম্যাজে ভাব বা ব্যথা যন্ত্রণার সমস্যা, অথবা প্রচণ্ড দুর্বলতা কাজ করে, উইকনেস কাজ করে। অল্প কাজ করলেই দেখছেন হাঁপিয়ে যাচ্ছেন, মাঝে মধ্যে দেখছেন ব্যালেন্স পাচ্ছেন না ঠিকঠাক, এবং তার সঙ্গে সঙ্গে রাত্রেবেলা ঘুমেরও ব্যাঘাত ঘটছে। এবং তার সঙ্গে জিনিসপত্র যে মনে রাখার ব্যাপার, সেগুলো দেখছেন ধীরে ধীরে আর অতটা ভালো মনে রাখতে পারছেন না। এই সমস্ত লক্ষণগুলো যদি আপনার মধ্যে থাকেন, তাহলে আপনি আস্তে আস্তে স্নায়ুর যে কার্যক্ষমতা সেটা দুর্বল হচ্ছে, অর্থাৎ আপনার টোটাল স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম ধীরে ধীরে দুর্বল হচ্ছে। আজকের ভিডিওতে আমি ডিটেলসে জানাবো এই সমস্যা কেন হয়, এর আসল কারণ কি, কাদের এই সমস্যা হওয়ার চান্স বা প্রবণতা বেশি, ওষুধ তো জানাবোই, তার সঙ্গে আর কি কি করলে আপনি আরও দ্রুততার সঙ্গে আরাম পাবেন। সুতরাং আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমাদের শরীরের মধ্যে স্নায়ু বা নার্ভের গুরুত্ব ঠিক ততটাই যতটা আমাদের বাড়িতে বিদ্যুৎ সরবরাহের জন্য ইলেকট্রিক তারের প্রয়োজনীয়তা। মস্তিষ্ক থেকে শরীরের প্রতিটি কোণাতে সিগন্যাল পৌঁছে দেওয়াই হলো নার্ভের প্রধান কাজ। যদি এই তার বা নার্ভ দুর্বল হয়ে পড়ে, তাহলে আপনার যে সিগন্যালিং সিস্টেম সেখানে কিন্তু গড়বড় তৈরি হয়, এবং সেটা আপনার হাতে হতে পারে, পায়ে হতে পারে, হার্টে হতে পারে। শরীরের সমস্ত জায়গাতে যেহেতু এর কাজ রয়েছে, তাহলে যে কোনো জায়গাতে আপনার সমস্যা তৈরি হতে পারে, হজম শক্তিও দুর্বল হতে পারে। এরকম নানা রকম সমস্যাতে আপনি হয়তো ভুগতে পারেন। তাই নার্ভের সমস্যাকে অবহেলা করবেন না। স্নায়ুতন্ত্র দুর্বল হওয়া মানে কিন্তু আপনার টোটাল শরীরটাকেই একটু অকেজো করে দেয়। কেন যদি এই সমস্যা হয় দেখা যায়, তাহলে যারা বেশি বেশি করে সমস্যা বা টেনশন, দুশ্চিন্তা, মানসিক চাপের মধ্যে ভোগেন, তাদের দেখা যাচ্ছে নার্ভের এই দুর্বলতা খুব তাড়াতাড়ি তৈরি হয়। দ্বিতীয়ত, ভিটামিনের অভাব যদি হয়, যেমন ভিটামিন B12 এর যদি ডেফিসিয়েন্সি হয়, তাহলে নার্ভের যে বাইরের আস্তরণ সেটা ক্ষতিগ্রস্ত হয় এবং রিপেয়ার হতে পারে না। এছাড়াও কিছু সমস্যা বা ডিজিজ রয়েছে, যেরকম সুগারের লেভেল যদি আপনার ঠিকঠাকভাবে কন্ট্রোল না থাকে, তাহলেও কিন্তু ধীরে ধীরে পরবর্তীকালে নার্ভের ড্যামেজ তৈরি হয়। এবং এই ড্যামেজগুলো তৈরি হলে হাত পা অবশ ভাব, ঝিনঝিন ভাব, স্মৃতিশক্তি দুর্বল, মাঝে মধ্যে পিন ফোটানোর মতো খোঁচা মারা ব্যথা যন্ত্রণা, এইরকম টাইপের কিছু কিছু লক্ষণ আপনার মধ্যে আসতে পারে। এবং যদি আপনি সময় মতো এটা চিকিৎসা, ট্রিটমেন্ট, ওষুধপত্র বা ডাক্তার না দেখান, তাহলে পরবর্তীকালে অনেক সময় প্যারালাইসিস, সায়াটিকা বা গুরুতর নিউরোপ্যাথির যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো আপনার মধ্যে আসতে পারে। এমনকি পরবর্তীকালে আপনার হাঁটা চলার যে ভারসাম্য সেটাও নষ্ট হতে পারে। রোগী শয্যাশায়ীও হয়ে পড়েন অনেক সময়। ওষুধের সম্পর্কে যাওয়ার আগে কিছু প্রিকশন আপনাদের নেওয়া অত্যন্ত জরুরি, যাতে এই সমস্যাগুলো পরবর্তীকালে আপনাদের জীবনে না আসে। যেমন প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে আপনার জল পান করা উচিত, 7 থেকে 8 গ্লাস মিনিমাম আপনাকে খেতে হবে। এবং তার থেকে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যে মিনিমাম 7 থেকে 8 ঘন্টা একটা গভীর ঘুম, যেটা প্রত্যেক দিন দরকার। এই স্লিপের প্যাটার্নে যদি ডিস্টার্ব হয়, তাহলে সেটা পরবর্তীকালে কিন্তু আপনার নার্ভাস সিস্টেমকে এফেক্ট করে। মদ্যপান, ধূমপান বা এরকম কোনো যদি আসক্তি বা নেশার জিনিস থাকে, সেগুলোকে আপনাকে বন্ধ করতে হবে। এবং নিয়মিত হাঁটাচলা করুন, যোগব্যায়াম করুন, শরীরকে ফিট রাখার চেষ্টা করুন। এবারে আমরা 5টি গুরুত্বপূর্ণ ওষুধের কথা বলবো, তাদের লক্ষণ, সাইন অ্যান্ড সিমটম কি সেগুলো জানাবো। এবং এই 5টি ওষুধের পরে আমি একটি বোনাস ওষুধ সম্পর্কে আপনাদেরকে জানাবো, যেটা আপনারা প্রাথমিকভাবে কিন্তু প্রত্যেকেই খেতে পারবেন। 5টি ওষুধের মধ্যে আমাদের প্রথম ওষুধ হলো ক্যালিফস। ক্যালিফস ওষুধটি হোমিওপ্যাথিতে বলা যেতে পারে নার্ভের একটি মহৌষধ। মূলত সব থেকে যে লক্ষণটা গুরুত্বপূর্ণ এই ওষুধের ক্ষেত্রে, যে যারা মানসিক পরিশ্রম অর্থাৎ ফিজিক্যাল লেভেলের থেকে যাদের মেন্টাল লেভেলের প্রেশারটা অনেকটা বেশি, মেন্টাল লেভেলের কাজটা অনেক বেশি, এবং সারাক্ষণ ক্লান্ত থাকেন, এবং এনাদের মাইন্ডটা এতটাই ডিস্টার্ব থাকে যে সামান্য শব্দেই চমকে ওঠেন, খিটখিটে স্বভাব হয়, অল্পেতেই রেগে যান। এবং অবাক করার বিষয় হলো যে ক্লান্ত থাকলেও মানসিকভাবেই বলুন আর শারীরিকভাবে তাদের রাতে কিন্তু ঠিকঠাক ঘুম হয় না বা ঘুম আসে না। আমাদের নর্মাল হচ্ছে কি, আমরা যদি ক্লান্ত থাকি আমাদের ঘুম ঠিকঠাক হওয়ার কথা, কিন্তু এনাদের ক্ষেত্রে সেটা হয় না। এই টাইপের লক্ষণগুলো থাকলে সেক্ষেত্রে ক্যালিফস এই ওষুধটি সব থেকে কার্যকর। আমাদের দ্বিতীয় ওষুধ হলো জেলসিমিয়াম। বিশেষ করে অবশ ভাব যেখানে রয়েছে, নামনেস সেন্সেশন যেখানে রয়েছে, এই টাইপের প্রবলেমগুলোতে এটা গুরুত্বপূর্ণ ওষুধ। মূল লক্ষণ কি, শরীরের যে কোনো
কোনো জায়গাতে যদি ট্রেমলিং সেন্সেশন, কাঁপুনি এবং তার সঙ্গে তন্দ্রাচ্ছন্ন ভাব বা ঘুম ঘুম ভাব, শরীরে একদমই এনার্জি নেই, জোর নেই, কাজ করার ইচ্ছে নেই এবং বিশেষ লক্ষণ হচ্ছে যে এই সমস্ত পেশেন্টরা জল তেষ্টা যে ব্যাপারটা সেটা একদমই কম হয় এবং মানসিক দিক থেকে কোনো কাজ করতে গেলে এনারা কিন্তু প্রচণ্ড ভয় পান বা ঘাবড়ে যান। এই লক্ষণগুলো থাকলে সেক্ষেত্রে জেলসিমিয়াম ওষুধটি কার্যকর। এবারে আমাদের তৃতীয় যে ওষুধ সেটা হলো অ্যাভেনা স্যাটাইভা। হোমিওপ্যাথিতে একে নার্ভ টনিকও বলা হয়ে থাকে। কেন? বিশেষ করে আপনি দীর্ঘদিন কোনো রকম রোগ অসুখে ভুগেছেন এবং তারপর আপনার শারীরিক দুর্বলতা তৈরি হয়েছে, তার সঙ্গে আপনার দেখছেন যে নার্ভ বা স্নায়ুতন্ত্রও দুর্বল হচ্ছে। এই দীর্ঘদিনের রোগভোগের পরে এই সমস্যাগুলো থাকলে সেক্ষেত্রে সব থেকে সেরা ওষুধ হলো অ্যাভেনা এবং মূলত এনাদের যে সমস্যাটা দেখা যায় যে অনিদ্রা, ঘুমের সমস্যা সব থেকে বেশি এবং মূলত এটি নার্ভকে পুষ্টি যোগাতে সব থেকে আমাদেরকে সাহায্য করে। আমাদের চতুর্থ ওষুধ হলো আর্জেন্টাম নাইট্রিকাম। নার্ভের প্রবলেমের জন্য এটাও একটি দুর্দান্ত ওষুধ, কিন্তু এটা কিভাবে কাজ করে বা কি লক্ষণ থাকে সেটাও জানা জরুরি। মূলত এই সমস্ত পেশেন্টদের মধ্যে যারা আর্জেন্টাম নাইট্রিকাম আমরা প্রেসক্রাইব করতে পারি তাদের মধ্যে সবসময় একটা অস্থিরতা বোধ কাজ করে বা যে কোনো কাজের প্রতি একটা তাড়া থাকে, হুটোপুটি একটা ব্যাপার থাকে। মিষ্টি খাওয়ার জন্য এনাদের মধ্যে প্রবল ইচ্ছা থাকে এবং মূল প্রবলেমটা দেখা যায় এনাদের যে কোনো পাবলিক ইভেন্ট বা পাবলিক স্পিকিং বা বড় কোনো জায়গাতে যদি তাকে যেতে হয়, ইন্টারভিউতে যেতে হয় বা কোনো গুরুত্বপূর্ণ কাজে যদি যান, তার আগে নার্ভাস হয়ে যায় এবং পেটের গন্ডগোল শুরু হয়। এই টাইপের সমস্যাগুলো থাকলে সেক্ষেত্রে টেনশন, অ্যাংজাইটি, দুশ্চিন্তার জন্য ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন বলা যেতে পারছে আর্জেন্টাম নাইট্রিকামকে। পঞ্চম ওষুধ হলো আমাদের হাইপেরিকাম। নার্ভের পেনের ক্ষেত্রে এটা সব থেকে ভালো কাজ করে। স্নায়বিক যন্ত্রণা, এক্ষেত্রে আপনার নার্ভের চোট লাগার ইতিহাস থাকতে পারে, নার্ভ ইনজুরির ইতিহাস থাকতে পারে, তার সঙ্গে যে জায়গাতে ব্যথা যন্ত্রণা সেটাতে জ্বালাভাব থাকতে পারে, সামান্য নড়াচড়া করলে বা স্পর্শ করলে আপনার এই প্রবলেমগুলো বাড়ে। এইরকম যদি সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে হাইপেরিকাম ওষুধটি ইউজ করা যেতে পারে। এবারে আসছি এই ওষুধগুলো কিভাবে খাবেন। ক্যালিফস প্রথমে যে ওষুধটি সেটা বায়োকেমিক ট্যাবলেট ফর্মে পাওয়া যায়। 6x পোটেন্সিতে আপনারা খাবেন 4টি করে ট্যাবলেট, দিনে 3 বার হালকা গরম জল সহ খেতে পারেন। এটা আপনারা 1 থেকে 2 মাস পর্যন্ত কন্টিনিউ করতে পারেন। আরেকটি ওষুধ বলেছিলাম অ্যাভেনা স্যাটাইভা, এটা সব থেকে ভালো কাজ করে মাদার টিংচার ফর্মে। সেক্ষেত্রে আপনারা 10 থেকে 15 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে দিনে 2বার থেকে 3বার খেতে পারেন এবং এটাও আপনারা 1 থেকে 2 মাস কন্টিনিউ করতে পারেন। এবং বাকি যে 3টে ওষুধ ছিল সেগুলো পোটেন্সি ফর্মে ইউজ হয়ে থাকে, সেগুলো আপনারা 200 পোটেন্সিতে অর্থাৎ 200 শক্তিতে খেতে পারেন। সপ্তাহে 1 দিন থেকে 2 দিনই খাবেন এবং সেটা খাবেন কিভাবে? সকালবেলা খালি পেটে 1 থেকে 2 চামচ জলে 1 ফোঁটা করে মিশিয়ে, এবং এইভাবে আপনাদেরকে 2 থেকে 3 সপ্তাহ খেতে হবে। তারপর আপনারা ওয়েট করতে পারেন। এবার একটি বোনাস ওষুধের কথা বলবো যেটা আপনারা প্রাথমিকভাবে যদি ইউজ করতে চান, নার্ভকে একটু মজবুত করতে বা নার্ভকে সাহায্য করতে হেল্প করবে আপনাদের, সেই ওষুধটি হলো 5-ফস। 5-ফস মূলত একটি কম্বিনেশন ওষুধ, এর মধ্যে বেশ কিছু ওষুধ রয়েছে এবং এটা মূলত নার্ভ থেকে শুরু করে আপনার ওভারঅল হেলথের উপরে কিন্তু কাজ করবে, যা আপনার শরীরের খনিজের অভাবকেও পূরণ করতে হেল্প করে এবং নার্ভকে ভেতর থেকে শক্তি করে। এটা যদি আপনারা খেতে চান তাহলে 5টা করে ট্যাবলেট দিনে 2বার চুষে খাবেন এবং এটা প্রাথমিকভাবে আপনারা যে কেউ খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। 1 মাস আপনারা কন্টিনিউ করে দেখতে পারেন যে কেমন রয়েছেন। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে এবং উপকারে আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে। আজকে এই পর্যন্ত হলো বন্ধুরা, দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।